আমরা লাইভ এসে গেছি মনে হচ্ছে। Good evening, everyone. Good evening to each and every members of Krita. We have a very special evening today, an evening to be remembered, an evening that is for music, an evening for that dedicates to our soul. আজকের এপিসোডটা again is very special because আজকের এই এপিসোডটা আমাদের সাথে একজন খুব 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 স্পেশাল এক মানুষ রয়েছে। আমি কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার আগে ডেফিনেটলি আমি চাইবো যে আজকের ইন্ট্রোডাকশনটাও একটু স্পেশাল ভাবে হোক। সো টুডে we have Dr. Shivaprasad Bhowmik with us. And why it's so special, I think he will say that. So over to you first, sir. আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যাই। নাই বা পেলাম দরস তোমার, নাই বা পেলাম দরস তোমার, গানে গানে যদি তোমায় পাই, তোমায় ছুঁয়ে যায়। আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায়, আমি সুরে সুরে ওগো তোমায় ছুঁয়ে যায়। Amazing. মানে actually আমার আলাদা করে বলার কিছু নেই। Yes, we have Dr. Shivaprasad Bhowmik. By profession, he is a doctor, an MBBS, WBUHS, but by passion and again by profession to a different level, he is a singer, a composer, and a songwriter. So, welcome, Shiv. Thank you so much, first of all, for joining in this special episode of Krita You Matter. আজকের এপিসোডটা अगेन কেন স্পেশাল সেটা এতক্ষণে ডেফিনেটলি সবাই বুঝে গেছে, বিকজ ইট উইল অনলি টক অ্যাবাউট নাথিং এলস বাট মিউজিক। সো আজকের টপিক যেটা সেটা when music happens to be a life changer, like life changer. It's a huge word to be very specific. So, Doc, to be very specific rather and on a generalized level, আমি যদি বলি যে এই কথাটা life changer, music happens to be a life changer, এই কথাটা লাইফে, তোমার লাইফে বলো, বা আমি তোমার লাইফ দিয়ে শুরু করছি যদিও কোয়েশ্চেনটা, যে তোমার লাইফে এই কথাটা কতটা সত্যি
বা কতটা সত্যি চেঞ্জ করেছে, আর মিউজিক কিভাবে তোমায় শেপ আপ করেছে টু বি হোয়াট ইউ আর রাইট নাও। যদি জেনারেলাইজড ওয়েতেও বলি তাহলে মিউজিক প্রত্যেকটা মানুষের, আমি আমি পার্সোনালি বিলিভ করি প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও একটা ইম্পর্টেন্স বা একটা ইফেক্ট থাকে। তো আমি সেটাই তোমার কাছে জানতে চাইছি যে হাউ ডাজ মিউজিক প্লে দ্য রোল অফ আ লাইফ চেঞ্জার। প্রথমেই বলবো thanks a lot Piyudi for having me on this show. Krita is doing an amazing work because আমরা একটা প্রচন্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা সবাই জানে। তো আজকে এপিসোডটা মিউজিক কথাটা এতবার আসছে, মিউজিক একটা খুব রেলিভেন্ট টার্ম আছে which we call harmony. That means if we find the third and the fifth note, if we play them together, it creates a perfect sound that resonates within us. তো এই হারমোনিটা ক্রিয়েট করা at this moment আমাদের সোসাইটিতে খুব দরকার বলে মনে হয়, বিকজ I have the first note, you have the third note, maybe someone is missing the fifth note. Why don't we contribute to that and make the perfect harmony? Krita is doing that job, and congratulations to the entire team of Krita. Smita di, thank you. জানি না তুমি শুনছো কিনা, thanks a lot for having me over. তো প্রথমেই যা বলবো না, I am very humbled by the kind of introduction you gave me, because আমি সত্যিই জানি না যে if I am worthy enough to say something or inspire, but I can surely do one thing, that I can share my own story. যদি সেটা শুনে কারোর একটু মনে হয়ে থাকে যে এটা ইন্সপিরেশনাল, দ্যাট উড বি সামথিং দ্যাট I will cherish. তো প্রথমেই বলি যে মিউজিক হ্যাপেন্স টু বি আ লাইফ চেঞ্জার। এই কথাটার মধ্যে আমরা মিউজিকটাকে কিভাবে দেখব, আমি তোমায় বলেছিলাম পিউদি যে এভরিওয়ান হ্যাজ টু ফাইন্ড দেয়ার ওন মিউজিক। মিউজিকটা আমি উইদিন কোটস বললাম, বিকজ ফর মি মিউজিক ইজ সামথিং দ্যাট has been so passionate, that I have been so passionate about, যে it has helped me channelize my emotion, it has helped me channelize my depression, my frustration, everything. আর সেটা একটা পজিটিভ রুটের থ্রু দিয়ে আমি বের করার চেষ্টা করেছি, দ্যাট হ্যাজ বিন মিউজিক। অনেক মানুষের কাছে সেটা হতে পারে যে কোনো আর্ট ফর্ম, সেটা হতে পারে কোনো পেইন্টিং বা কোনো কবিতা বলা, তার লেখা। তো আমার যেটা আজকের বক্তব্য সেটা হচ্ছে যে আমরা সবাই একটা এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধুমাত্র এখন সিন্স 2020 নয়, আমাদের জেনারেশনে খুব relevant একটা কথা হচ্ছে ডিপ্রেশন, because this is something that we have been reading a lot about in the social media for the past few days. সুশান্ত সিং রাজপুত যখন সুইসাইড কমিট করলেন, তখন আমরা অনেক অনেক নতুন ভাবে এই জিনিসগুলোকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, অনেক সাধারণ মানুষ এটা নিয়ে কথা বলছে। আমরা ভারতবর্ষে থেকে সবসময় জানতাম যে মনের অসুখ বা ডিপ্রেশন এই জিনিসটাকে খুব ট্যাবুড ভাবে দেখা হয়, মানে এটা কি আদৌ সত্যিকারের কোনো ইলনেস? I personally have been a patient of depression for a long time, and that is because of the events that has happened in my life. তো সেটা সম্পর্কে একটু বলি। আমার খুব মনে হয় যে আমরা প্রতিটা মানুষই আজকে নানান স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবনে যাই। সেটা যে মানুষটা, যে মা সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে, দেন তাকে তৈরি করে আবার বাড়ি রান্নাটি করছে, বাড়িটা গুছিয়ে রাখছে, তার জীবনে একটা আলাদা রকম স্ট্রাগল। সে কিছু স্বপ্নকে হয়তো বিসর্জন দিয়ে সেটা করছে। আবার যে অফিস গোয়ার, যে বাবা, যে আর্ন করে এনে সংসারকে চালাতে হচ্ছে, তার একটা প্রেশার কাজ করছে, উইচ সোসাইটি হ্যাজ ইম্পোজড আপন হিম, যে ওকে আর্ন করতে হবে। তো সেটার একটা আলাদা স্ট্রাগল। এভরিবডি হ্যাজ দেয়ার ওন স্ট্রাগল, অ্যান্ড দিস স্ট্রাগল মেক্স আওয়ার লাইফ অ্যাডভেঞ্চারাস। আমার মনে হয় যে আমাদের জীবনপথটা যদি খুব স্মুথ হতো, ইট উড হ্যাভ বিন ভেরি বোরিং, দেয়ার উডন্ট হ্যাভ বিন এনি স্কোপ টু এক্সপ্লোর এনিথিং। সো আমার ক্ষেত্রে আই হ্যাভ বিন বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আ ভেরি মিডল ক্লাস বাঙালি ফ্যামিলি। আর সেখানে যেটা খুব ইম্পর্টেন্ট হয় ছোটবেলা থেকে, সেটা হচ্ছে যে বাচ্চার আপব্রিঙ্গিং এ, তার পড়াশুনোর ক্ষেত্রে বা তার যাকে যে জিনিসগুলো শেখানো হয়, সেই জিনিসগুলো সে যাতে একদম মারাত্মক রকম এক্সেল করতে পারে, সেদিকে একটা প্রেশার। আমি একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হই, যেখানে আমি, মা বাবা বাদে কেউ ছিলাম না।
তো সেখানে the entire cynosure of the eye of the family was me, যেখানে everything centered around me. I was never made to understand that we don't have enough money to afford luxurious food, because they used to pay for my tuition fees. আমি আঁকা বিড়লা একাডেমিতে শিখতাম, আমি ডিস্ট্রিক্ট লেভেল যোগা চ্যাম্পিয়ন ছিলাম, সে ওয়ার্ল্ড যোগা সোসাইটিতে শিখতাম। সেখানকার ফিজ, বাড়িতে এসে তার ট্রেনিং, গানের ট্রেনিং ছোটবেলা থেকে আমি শ্রুতিনন্দনে শিখেছি। তো সেইগুলো everything was provided for. I didn't know what struggle was when my parents were there. And then আমি যখন 12 পাস করলাম, আমি আশুতোষে 1 বছর মাইক্রোবায়োলজি অনার্স পড়েছিলাম। আই রিমেম্বার দ্যাট ইয়ার, মানে আমার ছোটবেলা থেকে আমার মা আমার চেয়েছিল যে আমি 3টে জিনিস হতে পারি, মানে খুব খুব শখ ছিল। প্রাইমারি ওয়াজ আমি ডাক্তার হতে পারি, মানে ডক্টর উপাধিটা আসবে আমার নামের আগে। নাম্বার 2 ওয়াজ প্রফেসর, ইংলিশ প্রফেসর, বিকজ আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল, মা ভীষণ বই পড়তে ভালোবাসতো ছোটবেলা থেকে। সব সময় সকালে উঠে ঘুম থেকে উঠে দেখেছি মা খবরের কাগজ পড়ছে, প্যারাগ্রাফ মার্ক করে রাখছে, ওখান থেকে ইংলিশ শেখাচ্ছে। আর একটা ছিল হচ্ছে সিঙ্গার। সেই জন্য মা বরাবরই আমাকে ছোটবেলা থেকে গানটা নিয়ে প্রচন্ড সিরিয়াস একটা মানে ভাবে, সেই সুর না লাগলে বকা এবং গান করতে না বসলে মারধর করা বা শাসন করা, যেটা আমাদের হয়ে থাকে মিডল ক্লাস। তো এরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি, যে আর আর এরকম একটা পরিবেশে প্রচন্ড প্যাম্পার্ড হয়েছি। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা বলার আমার, বিকজ আই হ্যাভ বিন প্যাম্পার্ড লাইক এনিথিং। আমি বাড়ি এসে আজকে এটা খাবো না, তো এটা খাবোই না, মাকে এটা বানিয়ে দিতে হবে। ইউ উড বি অ্যামেজড টু হিয়ার, সবাইকেই বলছি যে আমি যখন কলেজের আশুতোষে ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন আমি জুতো লেস বাঁধতে পারতাম না। মা সেটা বেঁধে দিত। মা কলেজ যাওয়ার সময় খাইয়ে না দিলে আমি খাবো না। সকালবেলা বর্নভিটা দিয়ে ঘুম থেকে না উঠলে আমি উঠবো না, এরকম টাইপের আমি একটা লাইফ লিড করতাম। তো এখানে তো সেখানে দাঁড়িয়ে আমি সেই বছর আবার মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে থাকি ফার্স্ট ইয়ারে। কিন্তু যখন আমি আশুতোষে পড়ি, তখন আমার মনে আছে ওখানে একটা ফেস্ট হয়েছিল, যেখানে আমি গানের কম্পিটিশনে আই কেম ফার্স্ট। আর সেদিনকে আমার নজরুল মঞ্চে প্রাইজ নিতে যাওয়ার কথা ছিল। ঠিক তার আগের দিন পুজোর শপিং করে আমি মা বাবা ফিরেছি। অ্যান্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম পাবলিক প্ল্যাটফর্মে কথাটা বলছি, বিকজ দিস ইজ আ প্লেস ওয়্যার আই ক্যান টক। তো যেদিনকে আমার প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেদিনকে সকালবেলায় মা বললো মার একটু শরীর খারাপ বলছে। তো আমি বললাম যে আমি তাহলে যাব না। দেন মা টোল্ড মি যে নো, ইউ মাস্ট গো, দিস ইজ হোয়াট আই হ্যাভ বিন। আজকে তুই মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিস, অ্যাট দ্য সেম টাইম তুই একটা গানের কম্পিটিশনে ইউ কেম ফার্স্ট, ইউ মাস্ট গো। মা পুজোর জামা থেকে একটা জামা বের করে দিল, এটা পরে যা, এই পরে যা। সো আই ওয়েন্ট, অ্যান্ড সার্কামস্টান্সেস ওয়ার সাচ যে আমি বাড়ি ফিরে এসে আই কুডন্ট সি হার এনিমোর, শি ওয়াজ নো মোর। আমি আমি জানতে পারি যে শি ইজ নো মোর। তো ওই দিনটা আমি ভুলতে পারাটা, বলবো যে ইট ইজ অ্যান ইনজাস্টিস টু দ্যান অ্যামাউন্ট অফ শক দ্যাট I experienced at that moment. If I say that I want to forget it, I can't imagine what the situation was on that particular day. আমি প্রাইজটা নিয়ে এসে I didn't understand what I was supposed to do with it, because Ma was the person who inspired me during my entire journey to sing, to have a musical life. আমার এখনো মনে আছে। আমি এই প্রসঙ্গে আসবো, একটা খুব সুন্দর কথা তোমাকে বলবো পিউদি, সবাইকেই বলবো। ছোটবেলায় আমার মনে আছে মা ঘুম পাড়ানোর সময় মা বাবা বলতো যে মা তোকে এত গান গেয়ে গেয়ে ঘুম পাড়িয়ে দিত যে ইউ বিকেম আ মিউজিক্যাল পার্সন। আমার গানটা এখনো মনে আছে। গানটা ছিল, এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরে, ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই, ডাক দে আজি, দে তুলে দে পাল তুলে দে, দে তুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরে, এবার তোর মোরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। This is the earliest memory I have of music. Ma singing those lines into my ears. তো এই জায়গাটা যখন আমি ফেস করলাম,
দেন বাবা হঠাৎ করে প্রচন্ড একটা কি বলবো নরম একটা মানুষ হয়ে গেলেন। দা বাবা আই ডিডন্ট নো এক্সিস্টেড এভার। বাবা চাইলেন যে মায়ের জায়গাটা যাতে আমি কোনোভাবে না মানে মিস করি। আমি ওই সময় মনে আছে পিউদি, আমি সেই বছরই আই ক্র্যাকড জয়েন্ট অ্যান্ড আই গট ইনটু মেডিকেল, মা মারা যাওয়ার সেই বছরে। অ্যান্ড দেন বাবা আমাকে বললো যে, আমি তার আগে গান শেখাটা আমার বন্ধ হয়ে গেছিল ডিউ টু প্রেশার অফ স্টাডিজ। বাবা বললো যে ইউ মাস্ট জয়েন আগেন। আমি শ্রাবণীদির কাছে, শ্রাবণী সেনের কাছে আমি রবীন্দ্রসঙ্গীত শেখা শুরু করি সেই সময় আবার করে। বাবা বললো যে ইউ মাস্ট জয়েন মিউজিক বিকজ হি হ্যাজ সিন দ্যাট দ্যাট হ্যাজ কেপ্ট মি গোয়িং এট দ্যাট মোমেন্ট। আমি আবার শুরু করি গান। তখন তখন আমি কিন্তু সত্যি কথা বলতে পিউদি, আমি যদি ভাবতাম যে আই এম গোয়িং থ্রু দ্যাট ডিপ্রেশন, আমি কিন্তু পারতাম না, হয়তো জয়েন্ট ক্র্যাক করতে পারতাম না। আমি ডিপ্রেশনের আসল টেস্টটা বুঝলাম যখন মেডিকেলের সেকেন্ড ইয়ারে বাবা পাস্ট অ্যাওয়ে সাডেনলি। I didn't know, মানে I remember, I still remember that day as well. আমি বাবাকে এক উইকের একটা চেস্ট ইনফেকশন ছিল, আমি আমার হসপিটালে নিয়ে গেছিলাম। যেদিনকে বাবাকে অ্যাডমিট করলাম, বাবা সেদিনকে রাত্রে আমার থেকে জল খেতে খেতেই হি পাস্ট অ্যাওয়ে। Then again I was faced with the same question. I am a thorough believer in God, not any specific God, but in a power that is supreme. I was questioning that power. Yeah, I was questioning that power. What the hell just happened? What am I supposed to do now? Ami, after that time, I went into a frenzy and I was, very depressed. I was diagnosed with depression. I started taking medication. I was sleeping all day and I didn't like it at all, what was going on in my life. আমি তখন একটা অদ্ভুত জিনিস আমি এখনো মনে আছে পিউদি, ওটা একটা বৃষ্টির দিন। বৃষ্টির দিন আমার খুব মন খারাপের দিন। মানে বৃষ্টির দিনে আমার প্রচন্ড মন খারাপ লাগে। বিকজ আমি জানি, মানে আমি জানি না আমি কেন বৃষ্টির দিনে মন খারাপ লাগে। আমার মায়ের কথা মনে পড়ে প্রচন্ড। আই ওয়াজ এ মামাস বয়। অ্যান্ড দেন আমি মনে আছে আমি গাইতে শুরু করেছিলাম। ওই দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট অফ মোমেন্ট দ্যাট চেঞ্জ এভরিথিং ফর মি। আই টুক আ ডিসিশন। আমি গাইতে শুরু করেছিলাম ওই গানটা। এমন দিনে তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, এমন দিনে তারে বলা যায়। এ কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিঘাট, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাই। সমাজ সংসার মিছে সব, মিছে জীবনেরও কলরব, কেবলি আখি দিয়ে আখির সুধা হৃদয় দিয়ে অনুভব আধারে মিশে গেছে আশা, তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহ কোণে, দু কথা যদি বলি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার, ব্যাকুল বেগে
আজি বহে বায় বিজলি থেকে থেকে চমকায় যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা যদি তারে বলা যায়, এমন ঘন ঘোর বরিশায়, এমন দিনে তারে বলা যায়। At that moment I realized that this is the language যেটা দিয়ে আমি আমার মায়ের সাথে কমিউনিকেট করতে পারবো, এইটার মধ্যে দিয়ে আমি পারবো। একলা ঘরের কোণে বসে আমি যখন কাঁদছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম দ্যাট মিউজিক ইজ দ্য ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমি মায়ের সাথে কানেক্ট করতে পারবো। আর কোনো ভাষা নেই যেটার মধ্যে আমি এটার অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা তোমাকে পরের সেগমেন্টে দেব ডেফিনেটলি। সেদিনকে আমি কিছু বুঝিনি, বিশ্বাস করো পিউদি, জানো তো, মানে ইট ইজ আ কানেকশন অফ দ্য সোল, কানেকশন, ইট ইজ আ মিডিয়াম থ্রু হুইচ ইউ ক্যান কানেক্ট with a greater force. আজকে অনেকে এথিস্ট আছে, তারা কোনো ঈশ্বরকে মানে না, কিন্তু তারা এটুকু মানে যে একটা হয়তো গ্রেটার পাওয়ার আছে, একটা গ্রেটার ইউনিভার্স আছে যেটা আমাদের কন্ট্রোল করছে। এই মিউজিক হচ্ছে যদি সেই পারফেক্ট কর্ড, একটা ইংলিশে কথা আছে ইউনো স্ট্রাইকিং দ্য পারফেক্ট কর্ড ইন ইউর হার্ট, কর্ডটা হচ্ছে একটা মিউজিক্যাল টার্ম। সেই পারফেক্ট কর্ডটা যদি আমার মনের সাথে কানেকশন হতে পারে, সেই সময় আমি ঈশ্বরকে ছুতে পারবো, সেই সময় আমি আমার মাকে ছুতে পারবো, সেই সময় আমি আমার বাবাকে ছুতে পারবো, সেই সময় আমরা আমাদের ফেলে আসা সমস্ত জিনিসকে ছুতে পারবো। সেই সময় আমি at that moment I realized that if I don't go forward with this passion of mine, আমাকে সবাই বলেছিল যে তুই ডাক্তারি পড়ছিস, ডাক্তারির চেয়ে বড় পেইং প্রফেশন আর হতেই পারে না, মানে প্রফেশন দ্যাট পেইজ দ্য মোস্ট। তাহলে তুই মিউজিকটাকে প্রফেশনালি কেন করছিস? তাতে তো তোর ডাক্তারির কেরিয়ারটাকে তুই আরো মাইলেজ দিতে পারিস, সেই সময়টা তো তুই মিউজিকে কেন দিচ্ছিস? আমি বুঝেছিলাম পিউদি যে ইফ আই ডোন্ট স্ট্যান্ড আপ ফর মাইসেলফ, if I am not there for myself, if I don't understand what makes me happy, if I can't get in touch with my parents through my music, I won't be able to live. And there is nothing, there is no wealth larger than being able to live my life in my own terms and being happy. সবাইকে বলবো আজকে, শুধু ওই সবাইকে প্রথমে বললাম ফাইন্ডিং ইওর ওন মিউজিক, সবাই এই প্যাশনের জায়গাটা খুঁজে জীবনে বের করা খুব দরকার, যে হোয়াট গিভস মি আনঅ্যাডাল্টারেটেড হ্যাপিনেস, যে হ্যাপিনেসের হাত ধরে আমি বাকি সবটা ভুলে যেতে পারি, মারাত্মক ডিপ্রেশনে থাকতে পারি, মারাত্মক এক্সট্যাটিক হতে পারি, আমি সবকিছুর মধ্যে দিয়ে কোন মিডিয়ামে এক্সপ্রেস করে খুব আনন্দে থাকতে পারি, সেখানে কোনো ইকুয়েশন কাজ করবে না। আমি আজকে একটা শো করলে 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবো, না একটা চেম্বারে একবেলা বসলে 20,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো, এই ইকুয়েশনটা যেখানে কাজ করবে না, সেই যদি এই ইকুয়েশনটা কাজ করে তাহলে আমরা ঈশ্বরকে ছুঁতে পারবো কি করে পিউদি? That is what I will try to tell the audience, people who are watching at this moment. Always try to connect to a greater power through something that you can connect through honestly from your heart, forgetting every mortal equation, forgetting society, forgetting the pressures that society puts upon you. So এইটুকুই বলার, this has how music has been a life changer for me. অনেকটা বলে ফেললাম, over to you পিউ। রাইট, অনেকটা অ্যাকচুয়ালি যেটা যেটা শুনলাম এই মুহূর্তে, যেটুকু তুমি শেয়ার করলে, ইট হ্যাজ বিন ইন ইয়োর লাইফ, এবং আই থিঙ্ক এরকম অনেকের লাইফেই, আই থিঙ্ক দ্য লাইফ ইটসেলফ হ্যাজ বিন আ রোলার কোস্টার রাইড। আর সেখানে কোথাও একটা সেই লাইফ সাপোর্ট সিস্টেম বলে যেটা থাকে, সেটা তোমার কাছে সেই চয়েসটা মিউজিক ছিল। তো I really hope that and I really pray that wherever your the two souls, your guardian angels, your parents, tara jekhanei achen, definitely they will be proud of you as tumi je connection ta choose korecho to get connected with them. I think personally I feel that is the bestest, or nothing can be better than that.
আমার পরের কোয়েশ্চেনের দিকে যাব, কিন্তু তার আগে যারা এখন দেখছে বা দেখছেন তাদের কিছু কমেন্টস এখানে রয়েছে। I'll share that first with you. Mr. Shubham Maulik, bah, such a beautiful voice. Mr. Orijit Basu Roy, excellent entero. ডক্টর এমিলি ব্যানার্জি ভট্টাচার্য, সঙ্গীত সাধনা ঈশ্বর সাধনা, অসাধারণ বিষয়। মিসেস পূর্বিতা মৌলিক, খুব ভালো লাগলো। মিস্টার রাজীব কুমার ভুঁইয়া, কেরালা থেকে শুনছি, ভীষণ ভালো লাগছে। মিস্টার মৈনা গাঙ্গুলি, হোয়াট অ্যান অ্যামেজিং ভয়েস। মিস্টার সুশান্ত চ্যাটার্জি, বাহ, খুব সুন্দর লাগছে কথার আলাপ। Mr. Rajdeep Ghosh, অসাধারণ, very nice. Siddharth Gupta, hi ma'am. Okay, hi, hello Siddharth. And then, okay, Siddharth has been very patiently posting this hi ma'am all throughout. Thank you so much. And yes, Smita Dasgupta, thank you so much, Shiva Prasad. Thank you, Pyu. Thank you, Smita. And Polash, welcome Shiva Prasad to our family. And again, Mrs. Dr. Emily Banerjee Bhattacharjee, she has said, perfectly said, completely agree with you with whatever মানে তুমি যেটা বললে এতক্ষণ। সো আমি নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তুমি তাদেরকে কিছু বলতে চাও, those who are watching right now? সবাইকে একটা প্রথমেই বলি অনেক অনেক থ্যাংক ইউ বলে ছোট করব না, কারণ আমার মনে হয় যে আমার আমার মা একটা খুব সুন্দর কথা বলতো যে এভরিথিং ইজ পার্ট অফ আ ডিভাইন কনস্পিরেসি। আজকে স্মিতাদির সাথে আলাপ হওয়া, সেই সূত্রে কৃতার সাথে আলাপ হওয়া, পলাশদার সাথে আলাপ হওয়া, অ্যান্ড being a part of this beautiful family, this has all maybe something that the Almighty has had in store for me. সবাইকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক ভালোবাসা। আমাকে আশীর্বাদ করবেন অবশ্যই, আর চেষ্টা করবেন এই যে পজিটিভিটিটাকে সবসময় স্প্রেড করার। কারণ জানেন তো মানে আমার চারিপাশে তো অলরেডি অনেক নেগেটিভ এনার্জি রয়েছে। ইফ উই আওরসেলভস ডোন্ট স্প্রেড দিস পজিটিভিটি, then what is the purpose of us even being part of this entire thing? তো আর সেখানে মিউজিক, আমার মিউজিককে এত ভালোবাসা, ইন জেনারেল মিউজিককে অ্যাপ্রিসিয়েট করুন, সবাই ভালো গান শুনুন, মন ভালো রাখুন, দেখবেন গান শুনুন, অনেক মন ভালো থাকবে, অনেক মন ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড টু অল দ্য লাভলি ভিউয়ার্স এন্ড অল দ্য লাভলি কমেন্টস, থ্যাংক ইউ সো মাচ। রাইট, আচ্ছা তুমি একটু আগে বললে রিগার্ডিং দ্য চয়েস অফ ইউর প্রফেশন, যেখানে তুমি একটা কথা বললে যে when you had the choice of just following being a doctor, যে এইটা করলে এখানে obviously এখানে একটা professional wise you have a good like তুমি যখন বাড়ি ফিরছো you have a good security, সেটা as far as finance হোক বা যাই হোক না কেন, বাট কোথাও একটা দাঁড়িয়ে as a doctor বা as a individual, even this profession I believe is one of the best profession, because it again connects to God in some way or the other. So because a doctor is nothing but a lifesaver, এবং coincidentally you are a part of that as well. তো সেখান থেকে দেখতে গেলে আমরা এখন একটু সায়েন্টিফিক মানে অনেক যেহেতু তুমি একটু আগেই বলছিলে এখানে অনেক এথিস্ট থাকতেই পারে, ডেফিনেটলি we are not talking about God, we are not talking about any spiritual connection and all, talking about scientific facts. Since তুমি একজন ডক্টর, তো সেখান থেকে দাঁড়িয়ে আমি যদি বলি মিউজিক ব্রেন অ্যান্ড দ্য বডি, কোথাও একটা এদের দুজনের একটা কানেকশন আছে, রাইট? লাইক brain and the soul itself. If I'm not talking about soul, fine, I'm not talking about soul, I'm talking about the connection of the brain with the music, with the body itself. সেই কানেকশনটা কোথাও একটা মানে তোমার কি মনে হয় না যে somehow there is a connection, or like somehow it also helps in triggering different emotions in varied people? সেটা কিভাবে?
Like, how does music help in that? প্রথমেই তোমার কথার মানে আমি সাইন্টিফিক ফ্যাক্টসে ঢুকবোই তোমার কথার সূত্র ধরে। একটা খুব সুন্দর কথা বললে, সেটা আমিও খুব মানে পরে রিয়েলাইজ করেছি যে অজান্তেই আমি এমন দুটো প্রফেশনের সাথে যুক্ত, যে দুটো প্রফেশন সামহাও দুটোই একটা হিলিং এফেক্ট আছে দুটো প্রফেশনেরই। টার্মটা আমি যদি ঠিক ইউজ করে থাকি, হিলিং এফেক্ট দুটো প্রফেশনেরই আছে। তো আমি যখন আমি আরজি কর থেকে পাস আউট, এন্ড আমি আরজি করে ইন্টার্নশিপ করেছি, হাউস স্টাফশিপ করেছি। তো আরজি করে আমি এখনো মনে আছে, আমি অনেক সময় আমি যখন ইন্টার্ন বা আমি যখন হাউস স্টাফ ছিলাম, মেনি পেশেন্টস ইউজ টু কাম টু মি অ্যান্ড দে ইউজ টু কমপ্লিমেন্ট মি যে আপনার ব্যবহার এত সুন্দর। আপনি অনেকে বলতেন যে ওই লম্বা চুলের ডাক্তারবাবু কোথায়, উনি এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর ব্যবহার করেন। দে ইউজ টু আস্ক যে আপনি আপনার সাথে আর কিভাবে কথা বলা যায়। তা আমার না একটা জিনিস খুব মনে হয়েছে পিউদি, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি আমি এই প্রফেশনে ডাক্তারিতে বিলং করে অ্যান্ড মিউজিক্যাল প্রফেশনে বিলং করে, আমি আর্ট এবং মিউজিক, দিস হ্যাজ হেল্পড শেপ আপ মাই পার্সোনালিটি and in such a manner that it has turned me into such a person who when goes and treats people in the hospital is, you know, a lovable person maybe, and a lovable and approachable person. That is how music প্রতিটা মানুষের ক্যারেক্টারের যে রাফ এজেস গুলো আছে, সেই রাফ এজেস গুলোকে অনেকটা স্মুদেন করতে হেল্প করে মিউজিক। হাউ? আমি যদি তোমার ডিভাইন কানেকশনটা বাদ দিয়ে এভলিউশনে আসি, আমরা জানি যে during the course of evolution, human evolution বা the evolution of species on earth, speech, or rather I would say language, was invented as a medium of communication a lot later. We got to communicate with nature through various sounds, and with each other through various sounds as well. And সেখানে chirping of the birds, পাখির ডাক, জলের আওয়াজ, that is where the connection came. And যখন সেখানে we came to realize যে কেউ একটা যখন ধরো দুটো বোল্ডার ধাক্কা লাগছে, that is a sound that is not very pleasing to the ears, and that we categorized as noise. And something which is pleasing to our ears, like the chirping of birds or the sound of waves, that we categorized as music. So আমরা নেচারের সাথে যে কানেকশনটা ডিউরিং দ্য কোর্স অফ এভলিউশন, that is through sound, and that is where music comes into being in the first place. So it is very much scientific why we would have that connection, that musical connection within us, because we have come during the course of evolution, we have come through that entire, we have followed that entire path where music has played an important role. Because আমরা বুঝতে পারছি একটা আগ্নেয়গিরি ইরাপশন হওয়ার আগে যে গুরু 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 আওয়াজটা, যে 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 তোমার ইনফ্রাসনিক সাউন্ড, যে একটা পিঁপড়ে আগে থেকে শুনতে, তোমার আগে থেকে বুঝে সে বুঝতে পারছে, সে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে। তো মিউজিক হ্যাজ হেল্পড আস কানেক্ট থ্রু দ্য হিস্ট্রি অফ এভলিউশন, প্রথম পয়েন্ট আমার। And এই কানেকশনটা we have utilized in the course of civilization as well. When there was war, Yalgar Ho, or a song, a patriotic song, they used to ignite that feeling of nationalism, and they used to ignite that emotion within us, যেটা দেখে রক্ত গরম হতে পারে। তার মানে it had that power, in the eyes of even layman, it had that power to trigger something. I would instigate the word trigger here, which will help me bridge between form that scientific bridge. সেই ট্রিগারটা কাজ করতো মিউজিক। আজকে আমি since time immemorial, music has been a medium of expression of love to your loved ones. That has also triggered something maybe, সেই জন্য ওই মিউজিকটা শুনে আমার মনে প্রেমটা আরো বেশি ফুটে উঠেছে। So this is where science comes in. আমাদের মাইন্ডের ওপরে বা রাদার আমাদের ব্রেনে নানান রকম নিউরোকেমিক্যালস সিক্রিটেড হয়, যেটা কন্ট্রোলস আওয়ার ইমোশনস, এটা আমরা অনেকেই জানি। সেই নিউরোকেমিক্যাল
অনেক সায়েন্টিফিক রিসার্চ বলেছে যে মিউজিক হ্যাজ an effect on the release of these hormones, certain hormones that trigger these neurochemicals and help in their secretion and more function that keeps your mental health or makes you feel certain things. আমি ডোপামিন বলে একটা হরমোন আমরা সবাই জানি। ডোপামিন is associated with the pleasure and reward centers of the brain, and music, when you are listening to music, it secretes dopamine, it secretes oxytocin, মানে আমরা এগুলো খুব সায়েন্টিফিক্যালি প্রুভেন ফ্যাক্টস। আমি ইনফ্যাক্ট তুমি আমি এই টক শোটা আসার আগে আই রেড জার্নাল যেখানে আমি দেখলাম যে these are actually proven by scientists যে these neurochemicals, they are being secreted by the brain and they trigger certain things. In fact আমি এটাও বলবো যে you have to listen to your the right kind of music, because এরকম অনেক হয় যে some music বা some lyrics, they make you very irritable and they make you very agitated. They are not good for your mental health. সেখানে হতে পারে যে পিউদি আমার যেরকম ক্লাসিক্যাল মিউজিক শুনলে একরকম ফিল হতে পারে, তোমার একজনের রক মিউজিক শুনে বা মেটাল মিউজিক শুনে সেই সেম ফিল হতে পারে। আমার মেটাল মিউজিক শুনে হয়তো মনে হবে ইটস ইরিটেবল, বাট ফর দ্যাট পারসন মেটাল মিউজিক গিভস স্যানিটি। So you have to find which kind of music is giving you that particular happiness. And a music therapy ta, এই যে secretion of neurochemicals, secretion of certain hormones, this is being widely used in America and abroad for music therapy, যেটা আমরা অনেক অনেক মানে ইনফ্যাক্ট আমি একটা খুব সুন্দর জিনিস পড়লাম। আমি মায়ের কথাটা বলার সময় বলছিলাম যে মার ছোটবেলার গানটা আমার এখনো মনে আছে। আমি কিন্তু গানটার লিরিক্স কোনোদিন খুলে দেখিনি, বিকজ আই রিমেম্বার হোয়াট শি ইউজ টু সিং, and আমি হয়তো দুটো লিরিক্স যদি ভুলও গাই, ডাজন্ট ম্যাটার টু মি, বিকজ দ্যাট টিউন has been formed as a music memory in my brain, and that music memory I can relate with that particular event, that is মা ঘুম পাড়ানো আমাকে। আজকে লালাবাই, how lullabies work, because it is বাচ্চারা বোঝে না what the lyrics is, it is that particular tune। আর আমার মনে আছে যে বড় হয়ে আমার যখন ঘুম পেত না, আমি ওই গানটা মনে করলে আমার ঘুম পেয়ে যেত। This is being used as a treatment for Alzheimer's or dementia. কেন? Because আজকে সেই মানুষটার কিছু মনে পড়ছে না, অথচ সেই মানুষটা মেবি কোন একটা সময় একটা আমাদের খুব মেলোড্রামাটিক বলিউড ফিল্মে অনেকবার ইউজ করা হয়েছে, মেরে নैना सावन भादो, এই গানটা শুনলে প্রেমিকের মনে পড়ে যাচ্ছে পুরনো জন্মের কথা। হ্যাঁ, পুরনো জন্মের কথা হয়তো মনে পড়ে না, ইটস ভেরি ফিগারেটিভ, বাট দেন अगेन রিকালেকশন একটা হয়, রাইট, রিকালেকশন হয়। অ্যালজাইমার্স পেশেন্টদের ওই টিউনটা মনে পড়ে গেল, এন্ড দে recollect যে okay, so I was here, I was maybe this, I was maybe that, and that is how it is being used in medical science. Same is being used for treating mental health as well. কিভাবে? ধরো আমি বলছিলাম, মানে এটা আমি অনেক নিজে কাউন্সিলিং সেশনের আন্ডারে ছিলাম, তখন আমার তীর্থঙ্কর স্যার আমাকে অনেক, ডক্টর তীর্থঙ্কর গুহ ঠাকুরতা, কেপিসির একজন ডাক্তার, উনি আমাকে অনেক সুন্দর কাউন্সিলিং সেশনস দিতেন। তো তিনি আমাকে বলতেন যে আচ্ছা, মায়ের কথা বললেই তুমি এরকম কাঁদো কাঁদো হয়ে যাও কেন, মানে why do you start sympathizing yourself, because you have to find out a memory that is happy and have to stick on to it. If you get that memory, then that particular যে দুঃখটা, it will turn into happiness. আজকে মা রিলেটেড আমার অনেক সুন্দর সুন্দর, মানে আমার মনে পড়ে যায়, আমাদের সবাই আমরা 90s কিডরা জানি যে মিলে সুর মেরা তোমারা, মিলে সুর মেরা তোমারা, তো সুর বনে হামারা। এটা শুনলেই আমার সেই দূরদর্শন, ন্যাশনাল টিভি, রোববার সকাল বাড়িতে মাংস রান্না হচ্ছে, মাংসের গন্ধ, এই হ্যাপি মেমোরিটা মনে পড়ে গেল। এন্ড দ্যাট, এই সমস্ত মধ্যে মায়ের মেমোরিটা খুব জল হয়ে গেল, জল করে উঠলো। তো এইভাবে আমাদের সবাইকে না মিউজিকের এটা কিন্তু হয়, জানো তো, মানে আজকে ধরো আমি যদি প্রেম করি, আমার পুরনো কোনো প্রেমে হয়তো সে বৃষ্টির সময় আমার সাথে ব্রেকআপ করেছিল,
বা হোয়াট এভার, হয়তো একটা প্রচন্ড গরমের দিনে আমার সাথে ব্রেকআপ করেছিল, তখন আমি একটা গান শুনছিলাম, সে গানটা অ্যাসোসিয়েটেডই নাই পুরো, হয়তো চলছিল পাড়ার মোড়ে ধুম চালে ধুম, আমার এই গানটা শুনলে প্রচন্ড ইরিটেশন হয়। তো এইভাবে না আমরা মিউজিকের সাথে Right. জিনিসগুলোকে রিলেট করতে পারি। দিস ইজ হাউ আওয়ার ব্রেন ওয়ার্কস, কারণ আমাদের মিউজিক্যাল মেমোরিটা ইটস মাচ মোর দ্যান এনি আদার কাইন্ড অফ মেমোরি। এটা কিন্তু অনেক সময় এটাও প্রুভ হয়েছে যে আমরা গান অনেক আজকাল বাচ্চাদেরকে না তার একটা ইউনো একটা স্থিতি, একটা কামনেস অফ দ্য সোল আসবে। So this is how scientifically also it can be proven that music can be a life changer for everybody. এই যে মিউজিক নিয়ে যতবারই অ্যাকচুয়ালি যতবারই তুমি কথা বলছো, ভেরি ইন্টারেস্টিংলি, the moment you are singing, just because we are talking about how music connects, the moment you are singing, the moment the viewers, the list of the viewers, it's increasing. Okay, so it's like the moment we are just only talking and talking, is people like, okay, fine, we are quite aware of that. So basically এখান থেকেই বোঝা যায় যে how music is actually connecting. And আজকের এপিসোডটা যদি শুধুই গান করেও করা যায়, I don't think it will like কোন রকম ভাবে কোনো প্রবলেম হবে বলে তো আমার মনে হয় না. It can go on and on though. আচ্ছা, বিফোর দ্যাট, আজকে তোমার নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি আজকে again একটা ভেরি স্পেশাল ডে কৃতার জন্য। That's because আজকে আমাদের সবাই লাইভ সেশন তো দেখেছে, we have crossed another benchmark from like কৃতা। এছাড়া আজকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট kritahome.org আজকে রিলিজ হচ্ছে, আজকে লঞ্চ হচ্ছে। So all the viewers all the viewers who are watching right now, বা যারা যারা দেখবে recorded live, please do go and check our official website. Comment box এ link দিয়ে দেওয়া হবে, definitely you can go, you can check, you can see what are the work that is being going on throughout, যেটা কাজ চলছে। আর এছাড়াও আমাদের যে প্ল্যান অফ অ্যাকশনস থাকছে সেগুলো সব রয়েছে। and obviously connect, again, if I talk about connection, you can connect with us directly, not only through the page but also through the website, whenever and whenever you feel like. So yeah, the comment box is all there, and যারা যারা দেখছো তাদের যদি কিছু বলার থাকে, again, you please write it down. We will definitely share the message, all the messages, all the wishes, or anything if you want to ask, you can ask him, we'll share it. আচ্ছা, coming to the next question, আচ্ছা, মিউজিক নিয়ে তো আমরা যেটা দেখলাম যে হ্যাঁ, there is a connection, and it actually helps to secrete happy hormones, if I say. তো এই দিক থেকে দেখতে গেলে আমি as a commoner or a common person, how can I incorporate music to our day to day life? মানে আমি রোজ প্রত্যেক দিনই কোনো না কোনো, সবারই কোথাও না কোথাও কোনো প্রফেশনাল কাজ থাকে, কোনো পার্সোনাল, সবসময় দে আর অল ওয়ার্কিং। তো সেখানে মিউজিক কিভাবে ইনকর্পোরেট করা যেতে পারে, and how does it help to come out with their day to day all the life work that they are doing on a daily basis? প্রথমেই আমি যেটা এই ক্ষেত্রে বলবো যে সবাইকে না একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে দে হ্যাভ টু কাম আউট অফ দেয়ার শেল ফার্স্ট অফ অল অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি কিপস ইউ হ্যাপি। এটা খুব ইম্পর্টেন্ট, জানো তো। মানে আজকে আমার মানে মেট্রোতে আসতে আসতে আমি হঠাৎ করে যদি এটা করতে ইচ্ছে করলে করতেই পারি। and if that makes me happy, I can sing ও হাসিনা জুলফো ওয়ালি জানে জাহাঁ। এই এই ইনস্টিংক্টটা মিউজিককে কিভাবে কাজে লাগাতে পারবে। আজকে অনেক মানুষের এই যে বাথরুমে মানুষ সবাই বলে যে বাথরুম সিঙ্গার। কেন বাথরুম সিঙ্গার? বিকজ দ্যাট ইজ দ্য প্লেস ওয়ার পিপল ফিল মোস্ট প্রাইভেট অ্যান্ড মোস্ট সিকিউর। if people
can start feeling that security, that privacy within themselves, and be confident enough যে okay, I can hum while I am working, and even if I am getting judged for that, if it is out of tune and people think that what this person, oh my god, please bondo koro, I am doing it for myself, obviously not harming the workspace around you. That is also important. But then again, if that humming keeps me happy, why shouldn't I? People should get rid of their inhibitions first. আর এই যে ওয়ার্ক স্পেসে স্যানিটি বজায় রাখবার জন্য এই হামিং করা বা কানে একটা সুন্দর মিউজিক চালিয়ে রাখা মাথার স্যানিটিটা বজায় করবার জন্য, বা বাড়ি এসে বসকে প্রচন্ড গালি দিতে ইচ্ছা করলে ও টুম্পা সোনা দুটো হাম্পি দেনা চালিয়ে একটু নেচে নেওয়া ইজ মাচ মোর বেটার। আমি কেন এই গানটা বললাম, বিকজ এটা ট্রিগার্স দ্য ভাষণ ডান্স উইদিন এভরিবডি। এনার্জিটা চলে আসে, তার যে রাগ অ্যাজিটেশন, চারটে গালির বদলে he or she can sing that and can get rid of their anger as well. So they have to channelize it. আমরা সবাই এগুলো গাই, কিন্তু সবাই সবকিছু করি মনে মনে। It is a guilty pleasure. It has remained to be a guilty pleasure. We should be incorporating it in our daily lives. আর সব থেকে বড় কথা, আমি জানি এই যে একজন কমেন্টে পড়লে তুমি, সেটা হচ্ছে সুশান্ত চ্যাটার্জি। সুশান্ত is one of the very few people in my life right now who actually helped me gain the confidence to have a career in music. এটা আমি proudly সবাইকে বলতে চাই যে এই মানুষটা আমার পাশে যদি না থাকতো, আমি কোনোদিন হয়তো এই সাহসটাই পেতাম না। মানে এই যে আমি কথাগুলো এত বলছি, তার সেই অনেকগুলো কথাই হয়তো ও আমাকে বলেছে যে না, তুই লাগে না, যেটা ভালোবাসিস সেটা কর। তো এই মানুষটাকে আমি দেখেছি। আমাদের একটা ব্যান্ড আছে কলকাতার গানওয়ালা বলে, আমার নিজস্ব একটা সেট আপ আছে শিবপ্রসাদ এন্ড কোম্পানি বলে, সেটাতে আশা করি তুমি পরে আসবে। সেই কলকাতার গানওয়ালার কোঅর্ডিনেটর হচ্ছে সুশান্ত। আর সেই ক্ষেত্রে সুশান্তকে দেখেছি কোনোদিনও সে একবর্ণ গান করে না। সব অর্গানাইজাররা জিজ্ঞেস করে যে তুমি কি গানটা করো না, কিন্তু ও প্রচন্ড ভালো লিসেনার, প্রচন্ড ভালো গান শুনে। আর এই শোনাটা না, ইট কন্ট্রোলস এভরিথিং উইদিন হিমসেলফ। মানে আমি দেখেছি ও একজন সায়েন্টিস্ট, ওর ল্যাবে যখন প্রবলেম হচ্ছে ডিউরিং হিজ রিসার্চ ওয়ার্ক, ও গান শুনে হি কামস হিমসেলফ ডাউন। I have seen first hand how it works and I would recommend it to everybody. বাড়িতে এসে যখন রাগ হবে, যখন দুঃখ হবে, গান শুনুন, তাতে একটু কাঁদুন, চারটে গালি কম দেবেন, চারটে মানুষকে কম বিরক্ত করুন। কারণ জানেন তো, মানে if you give that space to yourself, that will enrich you as a person. আমি কালকে রাত্রিবেলায় রাত 3টের সময় একটা জ্যামিং সেশন আমাদের, আমি তো পাগল এই ক্ষেত্রে, সবাই বলে ক্রিয়েটিভ মানুষটা পাগল হয়, গান করছি। তখন করতে করতে একটি ছেলে আমার সাথে গিটার বাজাচ্ছিল, ওকে আমি বললাম যে জানিস তো মানে এটাই না হওয়া উচিত। মানে তোর আজকে যদি দুঃখ হয় বা খুব রাগ হয়, তুই চারটে লিরিক্স যদি লিখিস বা একটা কবিতা যদি লিখিস, that will remain immortalized as a masterpiece. That will be sung by people, that will be read by people, and will be given accolades without you even understanding what you created. Put your emotions into action in a very constructive way. আমি মিউজিক বলবো, লেখো, ক্রিয়েটিভ কাজ করো, মানে ডোন্ট লেট এভরিথিং স্পয়েল। আর ইট ইজ, আমি তোমায় বললাম, তোমাদের সায়েন্টিফিক্যালি বললাম যে হাউ ইট হেল্পস ইউর মুড। সো প্লিজ বাড়ি এসে না রাত্রিবেলা একটা সুন্দর মেলোডি চালিয়ে কানে কিছুক্ষণ রেস্ট করো, বিশ্বাস করো মনে অনেক শান্তি পাবে। অনেক যত অশান্তি, যত ঝামেলা, যত বাড়িতে বরের সাথে ঝামেলা, বউয়ের সাথে ঝামেলা, এগুলো তো ঠিক আছে, পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। তাকে একটা গান চালিয়ে দাও, তারও মুড ঠান্ডা হয়ে যাবে, তোমারও মুড ঠান্ডা হয়ে যাবে। This is how music works. This is the magic of music. রাইট। তো আমরা আবার কিছু কমেন্টস এখানে দেখে নেব। মিস্টার অঞ্জন সিং, ভেরি ভ্যালুয়েবল ডিসকাশন, খুব ভালো লাগছে, গড ব্লেস ইউ শিব abundantly. This message is from Mr. Anjan Singh and Lipika Singh, Mrs. Lipika Singh. এছাড়া Mrs. Orchita Banerjee Pal, she is also a very dear member to us. She has also come for You Matter in one of the episodes. She said, what a magical voice.
তো এই ম্যাজিক্যাল ভয়েসটাই যখন আমরা শুনছি তো অনেক কথা হয়েছে, again I'll come back to some more questions and everything, but before that যেহেতু তুমি বললে তোমার your first official release যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্স পোস্ট ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের রিলিজ হয়েছিল অন ইউটিউব in collaboration with Motion Graph Studio official studio, তো সেখান থেকে Motion Graph Music, Bharat, that was one of I still now there are viewers who many viewers who are still watching are interestingly being এটা একটা একদম if I say the newcomer word, I don't know whether it will be like appropriate or not, but একটা নতুন ভাবে একটা নতুন জিনিস যেভাবে তোমরা এনেছো, and everyone is actually loving that, is actually appreciating, and that too again from the heart, from the soul. It's nothing like মানে আমরা মানে it that we have heard it somewhere or the other. It's nothing like that. So সেই মিউজিক আজকে আমি চাইবো যে just two lines which you have already created. I would like to hear, I would like you to make all our viewers feel that same magic which when it had hit the YouTube, it did create magic to on that day itself. So Bharat, over to you. তো যখন বললে আমার নিজের একটা সেটআপ আছে, এটার নাম শিবপ্রসাদ এন্ড কোম্পানি। পলাশদা, স্মিতাদি এত প্রশ্রয় দিয়েছে, মানে প্রচন্ড অত্যাচার করেছি। আজকে বললাম যে শোনো না, সেতার অ্যাড করছি, মনে হচ্ছে মিউজিকটা আরো ভালো লাগছে শুনতে, ভায়োলিন অ্যাড করছি। পলাশদা বলছে আমি এতটা শুট করব কি করে? আমি জানি না, তুমি শুট করে দাও। তখন দে হ্যাভ ফেথ অন মি and I love them so much from the core of my heart because they do work from the heart as well. তো ওই গানের দুটো লাইন আমি ডেফিনেটলি শোনাতে পারি। তারপর কিন্তু সবাইকে আসল লিঙ্কটাতে গিয়ে দেখতে হবে, বিকজ আমি এইটুকু একা একা তো কিছুই করতে পারতাম না। তুমি সবাই একটু গিয়ে দেখো আসল লিংকটা সবাই, it will be posted onto the chat box, please. I would like, I think আমাকে আলাদা করে বলতে হবে না, everyone is going to get like really crazy when they are going to see the like hear and see the magic that they have both of them have created. So yeah, start. আমি একটা সেকেন্ড একটুখানি সময় চেয়ে নিচ্ছি, এটা কানেকশন। তো এটা একটা প্রচন্ড চেনা গান, বাট দেন अगेन আই ট্রাই টু ক্রিয়েট সামথিং নিউ থ্রু ইট, মাথাটা মগজাস্ত্রটা কাজে লাগিয়ে। তো দেশ সে হ্যায় প্যার তো, देश से है प्यार तो हर पल ये कहना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, सिलसिला ये बाद मेरे यूं ही चलना चाहिए, मैं रहूं या ना रहूं भारत मातरम, वंदे मातरम, मेरी नस नस तार कर दो और बना दो एक सितार, राग भारत मुझ पे छेड़ो झंझनाओ बार बार, आंख से ये देश प्यारे से झलकना चाहिए, मैं रहूं या ना रहूं भारत ये रहना चाहिए, वंदे मातरम, वंदे मातरम। সো এটুকুই আমি করলাম। বুঝতেই পারছেন এটা একটা লার্জ সাউন্ডস্কেপের গান। সবাইকে আসল ভিডিওটা দেখতে হবে।
আসল ভিডিওটা ডেফিনেটলি দেখতে হবে। আচ্ছা, তার আগে একটা কোয়েশ্চেন এসছে ডক্টর কৌটিল্য ভট্টাচার্যের থেকে। স্যার বলছেন, we used to say sound as Brahma. Do you really feel proper pronunciation of specific words can control our physiological response, and whether any such event can be a medical intervention method for any illness? ওকে, সো প্রথমেই বলবো যে খুব সুন্দর একটা প্রশ্ন উনি করেছেন। মেডিকেল ইন্টারভেনশনাল মেথড হিসেবে যতক্ষণ না কিছু প্রুভেন হয় বলা হয়তো সম্ভব নয়, বাট দেন अगेन অ্যাজ আ মিউজিশিয়ান আই ক্যান সে সামথিং। আমাদের মেইন রেয়াজ হচ্ছে ওম। আমাদের যেটা উনি বললেন যে কানেক্টিং উইথ দ্য ব্রহ্মনাদ, নাদ ব্রহ্মা, যেটার সাথে কানেকশনটা ডেভেলপ করাটা খুব ইম্পর্টেন্ট। আজকে ওম প্র্যাকটিস আমরা করি এটার জন্যই, সো দ্যাট it you know it resonates a certain kind of vibration in your body that is very deep, that is something that you can feel। মানে আজকে যদি আমি এভরিবডি ক্যান ফিল দ্যাট, মানে এটা কিন্তু আমাদের বেদেও লেখা আছে, মুনি ঋষিরা এভাবে মেডিটেশন করতেন। আজকে বুদ্ধিজমে এরকম নানান রকম চান্টিং হয় বা নানান রকমের হিমস বলা হয়, যেটার ভাইব্রেশন এন্ড রেজোনেন্সটাকে কাজে লাগিয়ে আমরা ভেতরের অনেক কিছু কি বলবো একটা ভাইব্রেশন ফিল করতে পারি। সেই ভাইব্রেশনটা আমি পার্সোনালি বলতে পারি, দেখুন আমি সত্যি কথা জানি না যে এটা একটা ইন্টারভেনশনাল মেথড হিসেবে কাজে লাগাতে পারে কিনা। আমার এরকম অনেক সময় হয়েছে যে এটা করার ফলে পেটে একটুখানি গুড়গুড় করছে, দেন अगेन আই এম প্র্যাকটিসিং আই ডোন্ট ফিল দ্যাট। সেটার কিন্তু দু রকম কারণ হতে পারে, দ্যাট ক্যান বি সাইকোলজিক্যাল এন্ড দ্যাট ক্যান বি সোম্যাটিক। I would say that the perfect term for this is psychosomatic. Because why am I saying psychosomatic? Because somatic is something that is related to my body and psycho is something that is related to my psychology. And if I am making a particular sound that is giving me psychological calmness, that is deviating my mind from my physical pain, that is how it can help you. Most painkillers we know act in this path. They activate certain centers. They don't reduce your don't actually reduce any illness, or they don't have any direct effect on your illness, but they activate certain parts of your brain that uh, keeps that pain at bay. তুমি পেনটা বুঝতে পারবে না। এটা যদি আমরা এই চান্টিং বা এই নাদের মধ্যে দিয়ে করতে পারি, যে আমাদের সাইকোলজিক্যাল এমন একটা জিনিস তৈরি হলো, ইট হ্যাজ এন এফেক্ট অন দ্য সোম্যাটিক বডি। দ্যাট ইজ আমার পার্সোনাল এটা খুব বিলিভ। আমি কিছুদিন আগে একজন মানুষের নাম আমি বলবো, মনীষ মিত্র স্যার, সবাই চেনেন, হিউজ থিয়েটার পার্সোনালিটি। তার একটা ওয়ার্কশপ আমি করলাম, যেটার নাম we participated in that as as guests only, যেটার নাম ছিল নাদ উপাসনা। তো নাদ উপাসনাতে এটাই আমাদের মেইন এইম ছিল, যে কারণে আমি এত ইন্টারেস্ট দেখিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য। বিকজ হাউ আওয়ার বডি রেসপন্স টু মিউজিক, how this to develop this psychosomatic connection। আজকে একটা মিউজিক শুনে নট কোরিওগ্রাফড, আজকে শুধু নাচটা কোরিওগ্রাফড হয়, কিন্তু আজকে আমি যখন এটা করছি, এটা কিন্তু আমাকে কেউ শেখায়নি, আমার ওই মিউজিকটা আমাকে এটা করতে বাধ্য করেছে। সেটাতে ইট ক্যান হ্যাভ এন এফেক্ট অন মাই ব্রেন, that can help my mental sanity, and that can help me reduce physical pain and physical pressure that I am feeling at that particular moment. আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমি আমার যোগ্যতা এতটুকুই ভাবে উত্তর দেওয়া। আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি যে এটা কিভাবে ওয়ার্ক করতে পারে। তোমার ভয়েসটা আসছে না দিদি। রাইট, এবার শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, রাইট, খুব সুন্দরভাবে কথাটা বলেছো। আই থিঙ্ক দ্যাট উড হেল্প। সেখান থেকে একটা কোয়েশ্চেন বারবার চলে আসে, সেটা হচ্ছে, এটা তুমি প্রথমেও বলেছিলে যে মিউজিক ওয়ার্কিং অ্যাজ আ থেরাপি।
আমি এখানে ডেফিনেটলি মিউজিক থেরাপি নিয়ে কিছু বলবো না, কারণ এটা একটা অল ওভার একটা অন্য টপিক। কোথাও একটা, হ্যাঁ যেহেতু স্যার কোয়েশ্চেনটা করলেন, তো ডেফিনেটলি থ্রু আউট আমাদের কনভারসেশনে এনি ইলনেস তো জানি না, বাট ডেফিনেটলি কিছু না কিছু স্পেশালি উইচ ইজ রিলেটেড টু দ্য সাইকোলজিক্যাল লেভেল ইট ডাজ ওয়ার্ক। এছাড়া আসলে কি জানো পিউদি, when I have been working in the hospital for quite some time, I noticed that after even if you're talking about terminal illnesses like cancer or a patient with tuberculosis এখন terminal illness নয়, rather thalassemia যাদের recurrent episodes হয়, সবারই কিন্তু ultimately it has a toll on your psychology. It happens. They feel that pain. তার আমি বুঝতে পারি যে একটা ক্যান্সার পেশেন্ট, তার যতটা মেন্টালি সে হ্যাপি থাকবে, তার ব্যথার অনুভূতিটা তার কম হবে। এইখানে মিউজিকের রোলটা আছে বলে আমি মনে করি। সেখানে কিন্তু শুধুমাত্র তার মানে এই যে সাইকোলজিক্যাল কামনেসটা দিল, সেটা কিন্তু ওকে ফিজিক্যাল একটা অ্যাট্রিবিউটে ফিজিক্যালি ওকে হেল্প করলো সেই পেইনটা থেকে বাঁচার জন্য। তো সেই জন্য ইট ক্যান অলসো হ্যাভ আ থেরাপিউটিক এফেক্ট লাইক দ্যাট। মানে আমি শুধুমাত্র সাইকোলজিক্যাল ইলনেসেস বলবো না, অনেক কিন্তু ফিজিক্যাল বড় বড় ইলনেসও এইভাবে তার কি বলবো সিমটমস বলবো বা তার পেইনটাকে আমরা কমাতে পারি, মানে অ্যাজ আ পেইন রিলিভার, রাইট? একদম একদম। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা এতক্ষণ বললাম যে ইয়েস, মিউজিক ডাজ ইজ রাদার ভেরি থেরাপিউটিক। আচ্ছা, আমি এগুলো আমরা পজিটিভ অ্যাসপেক্ট বললাম, আমি জানি না মিউজিক এটার কোনো নেগেটিভ অ্যাসপেক্ট হয় কিনা, বাট স্টিল ইফ আই এম সেইং দ্যাট what about addiction to like if I'm saying addiction to music, though I don't think it would be an appropriate word, but does music also create any kind of addiction? If it does, so in that case এইটার কি কোনো ব্যালেন্স হয়, or the addiction বলে or rather addiction বলে কিছু হয় না? What do you have to say to that? একটা কথা আছে যে too much of anything is not good for someone, right? Even if it is very good in respect to popular belief, তাও too much of something is not good. আজকে যদি চিনি মিষ্টি, আমি যদি সারাদিন ধরে চিনি খাই, সেটা প্রবলেম কজ করতে পারে। অ্যাডিকশন ইন ইটসেলফ একটা ডিফারেন্ট চ্যাপ্টার, বিকজ অ্যাডিকশন is again an illness. It is an illness that can happen to happen regarding anything. It can also happen with music as well. সেখানে অবশ্যই বলবো যে music is not the answer there. If someone is so much addicted that his daily life activity is getting hampered because of that, সেখানে কিন্তু প্রফেশনাল হেল্প তার চাওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ সেই ক্ষেত্রে কিন্তু বিষে বিষক্ষয় নয়, সেখানে কিন্তু আর মিউজিক শুনলে হার্মটা বাড়বে। ইল এফেক্টস অফ মিউজিক বলতে গেলে আমি একটা জিনিস বলতে পারি যে আজকে পাড়াতে বিশ্বকর্মা পুজো তো এই তো গেল, বিশ্বকর্মা পুজোয় যখন পাড়াতে লাউড মিউজিক হয়, সেটা নয়েজ, সেটা মিউজিক নয়, যেটা হয় সেটা অনেকের কাছে ভালো না লাগতে পারে। সেটা obviously there is a physical harm that it is causing to me, but then again it is very subjective. I don't want to get into that subjective thing because we are having a very deep discussion out here. তো আরেকটা যেটা তোমাকে প্রথমে বললাম, listening to the wrong kind of music can also harm you. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ if you are I think a very calm person and then you are listening to hard metal music all the time, it may you are forced to listen to it. That will have have an effect of torture on you. That will have an effect that is not desirable for you. So you have to listen to a particular kind of music that suits you if you want that to help you. তো সেই ক্ষেত্রে হার্মফুল একটুকু ভাবেই হতে পারে আই গেস। কিন্তু আমার মনে হয় যে এত সুন্দর একটা জিনিস, সেটা হার্মের থেকে এতটাই বেশি উপকার আছে, মানুষ সেটার দিকে বেশি কনসেন্ট্রেট করলে আই গেস মানুষ আরো বেশি ভালো থাকবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা তুমিও বললে, যে দ্য চয়েস, লাইক ইট শুডন্ট বি লাইক আ ফোর্সফুল থিং। মানে আজকে আমরা ডিসকাস করছি যে মিউজিক ইজ আ লাইফ চেঞ্জার, তো আমি সারাক্ষণ শুধু মিউজিকই শুনে যাচ্ছি, অ্যান্ড রাদার দেন মানে যেই মিউজিক কোথাও একটা শুনে আমার ভেতরে পেন
পেইন গুলোকে আরো বের করে আনছে, আই এম গেটিং ইনটু ডিপ্রেশন, I don't think that will I don't think that is going to help. Rather, if you think, হ্যাঁ বলো বলো। একটা খুব সুন্দর জিনিস বললে, সেটা হচ্ছে চয়েস। আমার পুরো এই এন্টায়ার সেশনটা আমি মিউজিক পার্টটাকে যদি বাদ দিই, মিউজিক শব্দটাকে বাদ দিলে শুধু এটুকুই পড়ে থাকে, নিজের চয়েস অনুযায়ী জীবন বাঁচুন। সেটা যদি মিউজিক হয়, যদি আপনার গান করতে ইচ্ছা করে, গান শুনতে ইচ্ছা করে, শুনুন। লিভ লাইফ বাই ইয়োর ওন চয়েস, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ বিন ডুইং। তাতেই আপনি ভালো থাকবেন, সেটাতে আপনার ভালোও হবে। আপনি ফোর্সফুলি কিছু করার দরকার নেই, মিউজিক জোর করে শোনার দরকার নেই। তবে যদি শুনে কিছু ভালো লাগে অবশ্যই শুনুন, দ্যাট ইজ ইয়োর চয়েস, অ্যান্ড মেক দ্যাট চয়েস ফর ইয়োর সেলফ, বিকজ দ্যাট চয়েস ইজ গোইং টু মেক আ হিউজ ডিফারেন্স ফর ইউ for your entire life. I promise you that, because I have faced it at first hand. পিউদি, বিফোর উই প্রসিড, আমি দুজন মানুষের কথা মেনশন করতে চাই যারা কমেন্ট সেকশনে এসছিল কিছুক্ষণ আগে। সেটা হচ্ছে অঞ্জন সিং, লিপিকা সিং। আঙ্কেল আন্টি, আমি আমি চেষ্টা করেছি সবসময় নিজেকে একটা, দেখতে পাচ্ছ আশেপাশে একটা স্বপ্ন মায়াবী একটা পরিবেশ সৃষ্টি করে থাকার, কারণ আমার মনে হয় যে এরকম পরিবেশে আমি না থাকলে আমি হয়তো ভালো থাকতে পারবো না। তো আমি যার সাথে থাকি, স্যামুয়েল অর্ক সিং, আমার সাথে ও পারকাশন বাজায়। Another great artist and a very dear person to me, a very darling person to me. And আন্টি আঙ্কেল হচ্ছে লিপিকা সিং, অঞ্জন সিং, স্যামুয়েলের মা বাবা। they have guided me, they have been beside me, they have supported me in my hard times like anything. এবং এখনো প্রতিদিন ওই সাপোর্ট, ওই ভালোবাসাটা পাই বলেই হয়তো করতে পারি। তো আমি এটাই সবাইকে বলবো যে আজকে স্যামুয়েল বা সুশান্ত বা আন্টি আঙ্কেল কেউই আমার ব্লাড রিলেশনের কেউ হয়তো নয়। if you are doing something right in your life, if you think that from your heart, follow it. If you do that, God will send you people who will be your family. You don't need you don't need to lament because you don't know what great things are there in store for you. If you don't trust your instincts, if you don't trust your heart, if you don't follow your heart, everybody প্লিজ নিজের মনের কথা শুনুন। আমার গুরুজি সৌম্যজিৎ দাস, সৌম্যজিৎ দার কাছে আমি শিখি। সৌম্যজিৎ দার একটা খুব সুন্দর গান আছে, সৌম্যজিৎ দার কম্পোজিশন, যেখানে বলে ये दिल है तो हम हैं, ये दिल है तो हम हैं, ये दिल है तो जहां है, ये दिल की सुनो मेरी जान, ये दिल की सुनो मेरी जान. So everybody, please listen to your heart, follow your heart. दिल की सुनो मेरी जान, this is high time. আর একটা দিনও একটা মুহূর্ত ওয়েস্ট করবেন না। আপনার গান শুনতে ইচ্ছে করলে শুনুন, জীবনটাকে বাঁচুন, বাঁচতে শিখুন। কারণ আমি বুঝেছি জানেন তো, জীবন খুব ক্ষণস্থায়ী। আজকে it is so fragile, so subtle, so fragile. It may go any moment. Don't live with regrets. Live life king size. That's what you should be doing. Right. আমরা almost we have actually reached আমাদের এখন সেশন, যদিও আমার মনে হয় না কারোর ইচ্ছে আছে, but still we have to put an end, we have to put a conclusion to this session as well. But before that, যে কথাগুলো তুমি বললে, আমি চাইছিলাম তুমি এই কথাগুলো বলো, because this is very important to be discussed about, not only to people who are working, but also to the youngsters specifically, যারা এখন যাদের কাছে এই প্যান্ডেমিক সিচুয়েশন একটা অন্য লেভেলে চলে গেছে, তাদের কাছেও কোথাও না কোথাও একটা এই যে ডিপ্রেশন ব্যাপারটা, সেইটা ইটস স্টিল হিটিং দেম হার্ড, অ্যান্ড স্পেশালি when they are bound within this four walls, তারা এই চার দেয়ালের মধ্যে রয়েছে, বেরোতে পারছে না, তাদের ভয়েস তারা এক্সপ্রেস করতে পারছে না কোনো না কোনো ভাবে। এই পার্টিকুলার শোটার, এই পার্টিকুলার সেশনটা তাদের জন্যেও। আর বিফোর আই সে এনিথিং এলস, আমি ফাইনালি আমি চাই তুমি কিছু বলো, to especially to the youngsters if possible,
and end করার আগে definitely another মানে it's my request, so you have to finish it up with a beautiful note, on a beautiful note. So, yeah, over তো to you. আমি আহ শেষের দিকে চলে এসেছি। প্রথমেই আবার থ্যাংক ইউ বলবো সবাইকে, সব ভিউয়ার্সরা। আমি দেখছি কনস্ট্যান্টলি একটা ভিউয়ারশিপ মেনটেন হচ্ছে। খুব ভালো লাগছে যে মানুষ এত কথা বলছি। অনেক সময় আমাকে অনেকে বলে যে তুই খুব জ্ঞানমূলক কথাবার্তা বলিস, কিন্তু অনেকে আবার খুব মন দিয়ে শোনেও সেগুলো। অনেকে এসে বলে শিবদা একটু বলো কিছু। তো আমার না এখনকার ইয়াং জেনারেশনকে একটাই কথা বলার আছে, সেটা হচ্ছে যে যেটা বললাম, ইনহিবিশন মনে রেখো না, কিছু রিগ্রেট করো না, কিছু ভয় পেও না। মানে আগে বাঁচো। সেই বাঁচা মানে মা বাবার অবাধ্য হওয়া না, বা বাঁচা মানে ঔদ্ধত্য নয়। দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইউ শুড বি ডুইং। অনেস্ট ভাবে যেটা তোমাকে হ্যাপিনেস দেয় সেটা করতে সাহস দেখাও। সেটা যদি সাহস দেখাতে পারো, তাহলে সেই তোমার সেই মনের কি বলবো অনেস্টিটা তুমি একটা এমন লেভেলে পৌঁছাতে পারবে, পিপল উইল কানেক্ট টু ইট এন্ড পিপল উইল রেসপন্ড। দ্য রেস্ট ইজ গোয়িং টু বি ডান বাই দ্য পিপল অ্যারাউন্ড। Put yourselves out there. We are very scared to put ourselves out there. Just put yourselves out there. Do your best. আজকে আমি বলিউডকে নিয়ে কথা বলছিলাম। বলিউডের একজন সেলিব্রিটি, আমরা সবসময় বলি বলিউডের সেলিব্রিটিরা ডাম হয়, তারা যা বলে সেটার ম্যাক্সিমামই কোনো মাথা মুন্ডু থাকে না। বাট প্রিয়াঙ্কা চোপড়া একটা খুব সুন্দর কথা বলে, যেটা আমি খুব ভালো লাগে। বি দ্য বেস্ট ভার্জন অফ ইয়োর সেলফ। আমার ভীষণ ভালো লাগে কথাটা। অ্যাকচুয়ালি বি দ্য বেস্ট ভার্জন অফ ইয়োর সেলফ, বিকজ ইফ ইউ আর নট বিং দ্য বেস্ট ভার্জন অফ ইয়োর সেলফ, জানো তো একটাই কি জিনিস, তুমি তো কালকে চলে যেতে পারো। ইউ শুড বি রিমেম্বার্ড, ইউ শুড মেক আ মার্ক, জাস্ট ইউ শুড লিভ আ মার্ক অন দ্য অন। কারোর কিছু ম্যাটার করবে না গো। আজকে দুদিন সবাই কাঁদবে, 3 দিনের দিন সবাই ভুলে যাবে, বাট ইউ মাস্ট লিভ আ মার্ক। ইটস অল ইন ইয়োর ওন হ্যান্ডস। ডু দ্যাট। আর আমি গান দিয়ে একটা ছোট্ট কথা, গান দিয়ে শেষ করতে বললো, তো আই উড আগেন সিং সামথিং, যেটা দিয়ে শেষ করব। আজকের এই পুরো টপিকটাকে সাম আপ করে আমি ছোট্ট একটা জিনিস ভেবেছি, সেটাই গাইছি। তো একদিন আমি এটা একটা কনভারসেশনের মতন করে আমি বলছি। তো একদিন আমি কাঁদছি, কাঁদতে কাঁদতে মনে হচ্ছে शाम ढले सखिया अब लौट गई सारे, अकेले हम नदिया किनारे। शाम ढले सखिया अब लौट गए सारे, अकेले हम नदिया किनारे। আমি ঈশ্বরকে ডেকে বলছি, माझी तोड़ा नाम तो बता, ओ माझी तोड़ा नाम तो बता, फिर कैसे पुकारे सैया कैसे पुकारे, अकेले हम नदिया किनारे। ভাবছি এই জীবন তরণীটা হয়তো পারি হয়ে যেতে হবে, আর কিছু করার নেই, দিস ইজ দি এন্ড পয়েন্ট, আই হ্যাভ টু গো অ্যাওয়ে। তখন কানে কানে কেউ আমাকে বলল, যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, যদি বাতাসকে আমি ছুঁয়ে না দেখি, তোমার শরীর স্পর্শ পাবো না, তোমার কথা শুনতে পাবো না। যদি আকাশের গায়ে কান্না পাতি তোমার কথা শুনতে পাবো না। তার মানে যে আমি একা তো নেই। আকাশে গানটা পাতো না, ওর স্পর্শটা হাওয়ার মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে। তাতে তুমি যে এনার্জিটা পাবে, সেটা দিয়ে রবি ঠাকুর বলে গেছেন, যদি কেউ কথা না কয় ওরে রে রে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়,
তবে পরাণ খুলে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো, তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে। You yourself is there for you because you matter, you matter, and Right, that is what exactly. Exactly. আজকের এই সেশন মিউজিক অ্যাজ থেরাপি, মিউজিক অ্যাজ লাইফ চেঞ্জার, যখন মিউজিক নিয়ে কথা হচ্ছে তখন মিউজিক আমাদের বাঙালিদের বলো বা ইভেন দ্য কান্ট্রি ইটসেলফ, সেখান থেকে রবি ঠাকুরের কথা আসবে না সেটা তো হতেই পারে না। সো অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ for striking this particular chord because I was waiting for this too, যে যে যাই বলুক না কেন এই একটি মানুষ, তার কথা আসতেই হবে, তার কথা থাকবেই। এবং যেটা শিবপ্রসাদ বলল যে follow your dreams, because that's what each and every person has done to achieve what they wanted to in their life, to be remembered. And it can be anything. It's not that only music. It can be you want to be a cricketer, you want to be a football player, anything you want to do, please follow that, follow by your heart. And if you cannot do that, it's not the end of the life. You have options, you will do it, and that's what matters. Because as I have always said in all my episode, in today's the 17th episode, so I have always said, yes, you are the one who can make the change for you, for everyone, and that's what this show talks about. You matter. And before I end up again, আমি আবার বলবো, pandemic situation এ আছো সবাই, do whatever you feel like, but please wear mask, please maintain the sanitation, please maintain all the COVID protocols. Do not go out without proper sanitation and without proper masks. So পিউদি এন্ড করার আগে আমি দু তিনজন মানুষকে একটু থ্যাংক ইউ বলতে চাই, কারণ এরকম right. একটা সেশনে তাদেরকে থ্যাংক ইউ না বললে, প্রথমে তো মোশন গ্রাফের এন্টায়ার টিমকে, কৃতাকে, দেন আমি আমার পার্সোনালি সুশান্ত, স্যামুয়েল, আঙ্কেল আন্টি, আমার প্রতিটা ব্যান্ডমেট, স্নেহা, মঞ্জু, স্নেহার মা বাবা প্রচন্ড আমাকে সাপোর্ট করেছে। আমার এক দিদি আছে মালাদি, মানে আই লিভ অ্যাট হার প্লেস ইন রেন্ট, বাট কোনোদিন সেটা বুঝতেই দেয়নি যে মানে শি ইজ এনি শর্ট অফ মাই এল্ডার সিস্টার। তো এটাই বলবো যে সবাই না, সবাই প্রচন্ড ভালোবাসা স্প্রেড করো, প্রচন্ড পজিটিভিটি স্প্রেড করো, দেখবে ইট উইল কাম ব্যাক টু ইউ। The universe will help you so much, you will feel so much loved, you will feel so much positive energy that you won't be able to contain it in your heart. This is what matters. সত্যি সবাই এই পজিটিভিটিটা এই প্যান্ডেমিকে আরো আরো স্প্রেড করো, ভালো মানুষ হয়ে ওঠো, এটুকুই সবাইকে বলবো। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Shiva Prasad, for coming and for gracing this beautiful session. And I think এই একটা এমন একটা সেশন গেল যেটা আজকের এই সেশনে পরে I will be like completely, it was a therapy for me as well. So in one way or the other, I got to hear your voice one more time.
So and so many times throughout this session. So yeah, I am, my happy hormones are already like it's done. Okay, so I believe যারা যারা দেখছো এখনো যারা যারা দেখছো তাদেরও এই happy hormone secretion it was on a good level. So thank you so much, and please stay safe. You too, stay safe and stay healthy. আমরা next Sunday আবার ফিরে আসবো again with a very important topic to be discussed about. So stay safe and good night, everyone. Good night, Take care. everybody.